নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে ডিসেম্বর মাসের 6 তারিখ। আর এই 6 তারিখেই রয়েছে কিন্তু রাজ্যের কৃষকদের জন্য বিরাট একটি নতুন আপডেট। তো বন্ধুরা, এবার রবি শস্যের ফসলের টাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু 2000 থেকে 5000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে চলেছেন, যেটার জন্য কিন্তু আপনারা খুব ধৈর্য সহকারে বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। আর আপনাদের কিন্তু এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। বন্ধুরা, আজকেও কিন্তু অনেক কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটি চলে এসেছে। প্রায় বলতে গেলে সমস্ত কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটি কিন্তু চলে এসেছে। এই আপডেটটি আসতে হলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে মাসের প্রায় 20 থেকে 25 দিন সময় লেগে যেত, কিন্তু দেখা গেল যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটি চলে এসেছে। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমাদের মাননীয় যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা দিতে চলেছেন তার কিন্তু কয়েকটি সম্ভাব্য তারিখ জানাতে চলেছি। তো কবে টাকা দিতে পারেন আমাদের মাননীয় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। তাছাড়া আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নের উত্তরও আমি আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দেব। তাছাড়া আপনারা এই মুহূর্তে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করেন তাহলে অবশ্যই আপনারা কৃষক বন্ধু লিখে কৃষকবন্ধু.net এই অপশনটিতে প্রথমে ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে এই অপশনটি আসছে। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখবেন একটা নতুন পেজ খুলে যাচ্ছে। এবারে সিলেক্ট অপশনের ঘরে ক্লিক করলে দেখবেন বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করে নেবেন। এখানে আমি ভোটার কার্ডটি চুজ করে নিচ্ছি। ভোটার কার্ডটি চুজ করে নেওয়ার সাথে সাথে দেখুন ভোটার কার্ডের ঘরে আমি আইডি নাম্বারটা লিখে দিব। আইডি নাম্বারটি লেখার পরে আই এম নট এর উপরে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করলে সাথেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি দেখাচ্ছে। তাছাড়া বন্ধুরা আরেকটি কথা জানিয়ে রাখি, ট্রানজাকশন স্ট্যাটাসে যে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আসছে এর মানেটা কি? অ্যাকাউন্ট ভ্যালিড মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংক তার সমস্ত নথি চেক করে ভেরিফাই করে দিয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে যোগ্য বলে প্রমাণ দিয়েছে এবং নবান্নে তার লিস্ট পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এটি হচ্ছে স্ট্যাটাস যে আপডেট হচ্ছে এই আপডেটের শেষ ধাপ। এরপরেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সোজাসুজি টাকা ঢোকে। তারপরে কিন্তু আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি চলে আসে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে। তো যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কিন্তু উত্তরবঙ্গের সফরে যাচ্ছেন। গতকালই উনার পারিবারিক একটি অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান শেষ করার পরে তিনি তার প্রশাসনিক কাজ শুরু করবেন। কারণ নবান্নের সূত্রে খবর 8ই ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন। 10ই ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন তিনি। এমনকি 7ই ডিসেম্বর উত্তরবঙ্গের 8 জেলাকে নিয়ে একটি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গে। বন্ধুরা বুঝতেই পারছেন যে 8 তারিখ 10 তারিখ এই দুটি ডেটের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা, অথচ আপনাদের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তো জানিয়ে রাখি বন্ধুরা, যেহেতু আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা আছে, সাথে নিশ্চয়ই আপনাদের স্ট্যাটাসটিও অ্যাপ্রুভ আছে। তাই বন্ধুরা আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চয়ই দেখবেন যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অবশ্যই কিন্তু পরিবর্তন চলে আসছে। তাছাড়া আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে আপনাদের স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, আপনাদের যেহেতু এটি পেন্ডিং দেখাচ্ছে আপনারা কিছুদিন অপেক্ষা করুন। তবুও যদি আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ না হয়ে থাকে অবশ্যই আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাছাড়া যাদের কিন্তু ডিলিট ফার্মার অপশনটি দেখাচ্ছে আপনারা কিন্তু অতি অবশ্যই বিডিও অফিসের এডি অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চয়ই ওনারা আপনাদের সমস্যার সমাধানটি করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।